সাম্প্রতিক জামাত শিবিরের সাথে যা ঘটছে তার নেপথ্যে আসলে কারা, এই আলোচনাটা অতীব জরুরি হয়ে পড়েছে। সত্যের মাপকাঠি বিতর্ক নিয়ে, মওদুদি মতবাদ, অমুক তমুক নিয়ে জামাত শিবিরকে ঘায়েল করার একটা বড় এজেন্ডা বাস্তবায়ন চলছে। আমি কিছুতেই কৌমিদের এই প্রজেক্টকে কোনো এলমি প্রজেক্ট বা আকীদাগত প্রজেক্ট, এমনকি কোনো ধর্মীয় প্রজেক্ট মনে করি না। এটা পুরোটাই একটা পলিটিক্যাল ডিবেট। এর মানে আকীদার বিভিন্ন ফুরু নিয়ে রাজনৈতিক ডিবেট, এর মধ্যে এলমি বিতর্কের কোনো ছাপ নেই, সব পলিটিক্যাল। এজন্য এটা আমি প্রথমেই বুঝতে পেরেছি, এই বিষয়গুলো জনগণকে ক্লারিফাই করা দরকার। এজন্য দর্শক, আপনারা জানেন আমি নানান সময় বিভিন্ন থিওরিটিক্যাল বিষয়ে আলোচনা করি, রেফারেন্স দিয়ে একাডেমিক স্টাইলের নানান আলোচনা আপনাদেরকে উপহার দিই। কিন্তু সাম্প্রতিক সময়ে যে বিতর্ক চলছে, এখানে আমি একাডেমিক রেফারেন্স ভিত্তিক কোনো আলোচনা করিনি। আমি পলিটিক্যাল পার্সপেক্টিভে সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথোডোলজি বা অ্যানালাইসিস মেথোডোলজি ব্যবহার করে নানান বিশ্লেষণ করেছি। আমি আবারও সেই টাইপের বিশ্লেষণ করতে চাই। দেখেন, আপনি যখন কাউকে দালাল বলবেন, সেই দালালি প্রমাণ করার জন্যে দালালি চুক্তি হওয়াটা জরুরি না। স্ট্রাকচারালিজম থিওরির আলোকেও দালালি প্রমাণ করা যায়। আপনার কাজ আর তার কাজ যদি উইদাউট কোইন্সিডেন্ট যদি মিলে যায়, তাহলে বলতে হবে যে আপনি তার দালাল, আপনার দালাল সে। তো এরকম কিছু মেথোডোলজি আছে দালাল প্রমাণ করার, সেগুলো সোশ্যাল সায়েন্স রিসার্চ মেথোডোলজিতে ব্যবহার হয়, পলিটিক্যাল অ্যানালাইসিসে ব্যবহার হয়। আমি সেগুলো মেনেই, সেই উসুল মেনেই আজকে আলোচনা করব। দর্শক, আমার আলোচনার হাইপোথেসিস হিসাবে প্রথমে আমি বলতে চাই, জামাত শিবির মওদুদি মতবাদ নিয়ে যে সাম্প্রতিক বিতর্ক চলছে, এই বিতর্ক একটা রাজনৈতিক বিতর্ক। এই রাজনৈতিক বিতর্কের নেপথ্যে বাংলাদেশে মৌলিকভাবে আওয়ামী লীগ, আর আরও মৌলিকভাবে খুঁজলে ভারত, এবং এজন্য দেখবেন যে নেপথ্যে শাহবাগী হুজুররা, আরও খাসভাবে বললে চরমোনাই। তাহলে দর্শক, এবার যে নতুনভাবে জামাত শিবিরকে ঘায়েল করার একটা পরিকল্পিত এজেন্ডা বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি, এটার মূল রুট খুঁজলে ভারত। কারণ কি, কিছু অ্যানালজি আপনাদেরকে দেখাই। দর্শক দেখেন, বাংলাদেশের ৭ জানুয়ারি নির্বাচনের পর অনেক কিছু স্পষ্ট হয়ে গিয়েছে যে আসলে ভারত কিভাবে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন এগুলোকে নিয়ন্ত্রণ করে। বাংলাদেশের প্যারাডাইম শিফট থেকে শুরু করে বিভিন্ন ফেনোমেনন, এর নেপথ্যে ভারত, এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। এমনকি যেই বিএনপি 2009 সাল থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কিছুই বলেনি, সেই বিএনপিও প্রকাশ্যে ভারত বিরোধিতা শুরু করে দিয়েছে। এবং আপনারা দেখেছেন নির্বাচনের পর অনেকে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করেছে, এবং এর প্রভাব ভারত সরকারের উপর পড়েছে, ভারতের ব্যবসা বাণিজ্য, ভারতের বিভিন্ন কোম্পানির উপর পড়েছে বাংলাদেশে যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন তার। এবং স্বাভাবিকভাবে বাংলাদেশে যদি ভারতের আধিপত্যবাদ বিরোধিতার রাজনীতি মাথাচাড়া দিয়ে ওঠে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন পপুলারিটি পায়, এটা যদি এফেক্টিভ হয়, তার নেপথ্যে মূল ভূমিকা পালন করার কথা ইসলামপন্থীরা, এবং সেরকম একটা সিচুয়েশনেই তৈরি হয়েছে। ঠিক যেই সময়ে ভারতের আধিপত্যবাদ বিরোধী রাজনীতি তুঙ্গে, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চলছে, ইসলামপন্থীদের সামনে একটা তুমুল সম্ভাবনা। এমনকি যেই সময়ে দীর্ঘদিন আকীদাগত ক্যাচাল বন্ধ, কওমি জামাত আহলে হাদিস মোটামুটি একত্রে কাছাকাছি আসছে, ঠিক সেই সময়ে এই মওদুদিবাদ বিতর্ক উস্কে দেওয়া হয়েছে, এবং সেটা এখনও চলছে। কখনো সত্যের মাপকাঠি, মানে এক এক সময় এক একটা বিষয় সামনে আনছে। মানে স্পষ্ট এগুলো সব ভারতের কারসাজি। এবং এগুলোর নেপথ্যে আমার মনে হয়, যেমন ভারতীয় দূতাবাসের সাথে খুব ভালো সম্পর্ক, ভারতীয় দূতাবাসে যায়, ক্রেস্ট দেয়, ক্রেস্ট নেয় বিখ্যাত কওমি আকাবির আল্লামা ফরিদউদ্দিন মাসুদ। এই ফরিদউদ্দিন মাসুদ তিনি আবার চরমোনাইয়ের খুব ঘনিষ্ঠ, চরমোনাইয়ের অঘোষিত উপদেষ্টা টাইপের। এবং এই যে জামাত ঘায়েল প্রজেক্ট, বর্তমানে এই প্রজেক্টের মূল ভূমিকা পালনকারী ব্যক্তি রেজাউল করিম আবরার, তিনি আবার ফরিদউদ্দিন মাসুদের খুব কাছের লোক। তাহলে দর্শক, সব অ্যানালজি, কার্যকরণ সম্পর্কগুলো কিন্তু মিলে যাচ্ছে।
এগুলোর মূল নেপথ্যে ভারত। আর আওয়ামী লীগের সাথেও দেখবেন ফরিদউদ্দিন মাসুদ সাহেব খুব ভালো সম্পর্ক রাখে। তা আওয়ামী লীগের অনেক চিন্তা দর্শন বাস্তবায়ন করার অ্যাসাইনমেন্ট ফরিদউদ্দিন মাসুদের উপর আছে, এবং সেই অ্যাসাইনমেন্ট চরমোনাইয়ের মাধ্যমেও অনেকটা ফরিদউদ্দিন মাসুদ বাস্তবায়ন করেন। যদিও ফরিদউদ্দিন মাসুদ চরমোনাইয়ের যে এই ধনভিত্তিক রাজনীতি এগুলোর বিরুদ্ধে, কিন্তু তারপরও তাকে ক্রেশ দেয়, সম্মাননা দেয় তার কথা শুনে। অতএব এটা হচ্ছে মূল কারণ, নেপথ্যে ভারত এবং ভারতীয় আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ এগুলোর দালাল হিসাবে যারা বাংলাদেশে কাজ করছে তারাই মৌদুদিবাদ অথবা সত্যের মাপকাঠি, ইসমতে আম্বিয়া নানান বিষয় নিয়ে অযাচিত বিতর্ক চালিয়ে যাচ্ছে। দেখেন, এটা যে কোনো ধর্মীয় বিতর্ক নয় তার একটা প্রমাণ দেখাই। যদি এটা আকীদাগত কোনো বিষয় হতো তাহলে এগুলোর বিরুদ্ধে কওমি হুজুরদের যুদ্ধ সবসময় চলমান থাকার কথা। মানে এখনকার সময় এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু হওয়ার পর জামাতের আকীদা মওদুদিবাদ এতটা ক্ষতিকর কওমিদের কাছে, এরকম তো 2-3 বছর 4-5 বছর আগে মনে হয়নি। মাওলানা সাইদি সাহেব যখন মারা গিয়েছে তখন তো খুব ভালো, সবাই এক। যখন চরমোনাই পীর সাহেব মার খেলো বরিশালে তখন সবাই এক, কিসের আকীদা, সবাই এক, আমরা কোনো সমস্যা ছিল না। তখন কিন্তু এইসব বিষয় আনেনি, কিন্তু এখন আসছে কেন? ওই যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন সামনে এসেছে, এগুলোর অল্টারনেটিভ হিসাবে এই বিষয়টা সামনে আনতে হবে। জনগণকে, হুজুরদেরকে, ইসলামপন্থীদেরকে ভারত বা ভারতের আধিপত্যবাদ, হিন্দুত্ববাদ এগুলো সম্পর্কে গাফেল রাখতে হলে এই ধরনের ইন্টারনাল অযাচিত বিতর্কই সামনে আনতে হবে। এটা ভালোভাবেই জানে, সেগুলো চলছে। এবং দেখবেন এই যে আলী হাসান ওসামা নামের এক কথিত মৌলবী আছে, একের পর এক বিষয় সামনে আছেন, ঘোষণা দিচ্ছে এই করা হবে সেই করা হবে। রমজান মাসেও নাকি এই মওদুদিবাদের বিরুদ্ধে তার সংগ্রাম চলবে। অর্থাৎ বিশেষ বাহিনী তাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছে সেটা চলছে, এবং এই সুযোগে তিনি একাধিক কাজ করছেন। যে কওমি অঙ্গনে যে তিনি একাকী হয়ে গিয়েছেন, বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, সেই মেকআপ করার, সেই সম্পর্কে মেকআপ করার সুযোগ হিসেবে এটাকে নিয়েছেন। তো দর্শক, আসলে একেবারে সহজে যদি বলি, সাম্প্রতিক জামাত শিবিরের সাথে যা ঘটছে এগুলোর নেপথ্যে ভারত, আওয়ামী লীগ, তার সূত্র ধরে চরমোনাই এবং কওমিদের একাংশ। এজন্য আপনি দেখবেন যে মওদুদি মতবাদ ও মুক্তমুখ এগুলো নিয়ে বিতর্কের ধরন, কথা বলার স্টাইল, এবং কারা কারা কওমিদের মধ্যে তো অনেক গ্রুপ, সবাইকে একই রকম বলছে? মোটেই না। দেখেন, চরমোনাইপন্থী আলেমরাই কিন্তু আছে, এবং আলী হাসান ওসামা আছে, কিন্তু জমিয়তপন্থী আলেমরা কি দেখছেন কথা বলতে? জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এই যে মামুনুল হকদের লোকজন, হাফিজি হুজুরের অনুসারীরা, নূর হোসেন কাশিমের অনুসারীরা, তাদের কি দেখছেন এই বিষয়ে কথা বলতে? না, দেখেননি। এর মানে এগুলো পলিটিক্যাল। যারা আওয়ামী লীগের দালালি করে তারা এখন এই বিষয়ে কথা বলছে। আর এগুলো যে পলিটিক্যাল এটা তো অনেক বছর যাবতই আমি বলে আসি। সেই কংগ্রেসি হুজুরদের কর্মকাণ্ড থেকেই এটা যে পলিটিক্যাল সেটা প্রমাণিত হয়েছে। আবার দেখেন, যাদের সাথে জামাতের রাজনৈতিক জোট ছিল, 20 দলীয় জোটে ছিল যেসব কওমি আলেম ওলামারা আর জামাত, তারা কিন্তু ওইভাবে বিতর্ক করেনি, বা জামাতের বিরুদ্ধে বলার প্রয়োজন হলো ওইভাবে বলে না যেভাবে চরমোনাই বলে। আবার দেখেন, যদি কোনো কারণে চরমোনাই জামাত জোট হয়, সেম এগুলো চরমোনাই বলবে না। মানে এগুলো সব পলিটিক্যাল নেপথ্যে, এগুলো সরকারের প্রেসক্রিপশন। আশা করি খুব সহজেই এগুলো বোঝা যায়। এগুলো বুঝতে বড় বুদ্ধিজীবী হওয়ার দরকার হয় না।